এই পিয়ার পদ্ধতি কি এটা অনেকে প্রশ্ন করে, এটা খায় না মাথায় দেয়। আমি বলি, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং গরিব চাওয়ালার দোকান দখল করার মতো সাধারণ কোন বিষয় পিয়ার পদ্ধতি নয়। যারা সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, আমাদের বঙ্গ অভিভাবক, আমাদের হৃদয়ের মনে, মজলুমের আস্থার একমাত্র ব্যক্তিত্ব, বঙ্গবীর আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই এই বাংলাদেশের মানুষের, মুসলিম বাঙালির রক্ষা কবচ হিসাবে 2008 সাল থেকে বাংলাদেশে পিয়ার পদ্ধতি তথা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার প্রণয়নের জন্য বারবার প্রস্তাবনা দিয়ে আসছেন। কিন্তু কিছু কুচক্রী মহল, কিছু স্বার্থান্বেষী মহল তাদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে বারবার পীর সাহেব চরমোনাই এই প্রস্তাবিত পদ্ধতিকে তারা প্রত্যাখ্যান করে আসছে। পীর সাহেব চরমোনাই, আমি গবেষণা করে বলতে চাই আপনাদেরকে, এই পিয়ার পদ্ধতি কি এটা অনেকে প্রশ্ন করে, এটা খায় না মাথায় দেয়। আমি বলি, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং গরিব চাওয়ালার দোকান দখল করার মতো সাধারণ কোন বিষয় পিয়ার পদ্ধতি নয়। যারা বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করে তারা পিয়ারের মাহাত্ম্য বুঝবে না। কারণ পিয়ার পদ্ধতি যদি এই বাংলাদেশের ব্যবস্থার ভিতরে প্রণয়ন হয়, তাহলে একটি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি হবে। কিভাবে? বাংলাদেশের সংসদে সকল রাজনৈতিক দলের প্রতিনিধি যাবে, তখন কোন একটি দল তাদের মনোবাসনা পূরণ করার জন্য বাংলাদেশকে যেমন খুশি তেমন সাজায় পরিণত করতে পারবে না। কারণ সংসদে সকল দলের প্রতিনিধি যেহেতু থাকবে, তখন জবাবদিহিতামূলক একটি সংসদ ব্যবস্থা প্রণয়ন হবে এবং এই পিয়ার পদ্ধতি প্রণয়ন হলে একটি সামাজিক স্থিতিশীলতা তৈরি হবে। কারণ সমাজে বৈষম্য, অবহেলা দূর হবে এবং বাংলাদেশের জনগণের উন্নয়নের স্বার্থে সকল দলের মতামতের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। এই জন্য ওই স্বার্থান্বেষী মহল যারা কারো টাকার চলাচলিতে ব্যস্ত, তারা সবসময় চিন্তা করতে থাকে, যদি এই পিয়ার পদ্ধতি চালু হয় তাহলে আমাদের তো খানা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ভাই আমার, পরিশেষে বলতে চাই, পিয়ার পদ্ধতি যদি প্রণয়ন হয় তাহলে প্রশাসন তার স্বাধীনতা ফিরে পাবে। কোন একটি রাজনৈতিক দলের বাচ্চাটা গোলামি দাবিদারি করতে হবে না, তারা তাদের আইন শৃঙ্খলা প্রয়োগের ক্ষেত্রে স্বাধীনতা লাভ করবে। এই জন্য কিছু স্বার্থান্বেষী মহল তারা চিন্তা করে, এই পিয়ার পদ্ধতি যদি প্রণয়ন হয় তাহলে প্রশাসনকে আমাদের হাতের পুতুল বানাতে পারবো না। প্রশাসন তার নিজ গতিতে চলবে, আইন বিভাগ তার নিজ গতিতে চলবে, এটাই তাদের প্রধান ভয়। পীর সাহেব চরমোনাই বাংলাদেশের ন্যায় বিচার এবং সুষ্ঠু অধিকার ফিরিয়ে আনার জন্য, বাংলাদেশের জনগণের হাতে দেশের রাষ্ট্রীয় মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্যই এই পিয়ার পদ্ধতির প্রণয়নের জন্য জোর দাবি নিয়ে মাঠে নেমেছে। আপনারা সকলে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে রক্ত দিয়ে শেষ সময় পর্যন্ত থাকবেন কিনা ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।